অনেকদিন ধরে মনের কথা কইবার চাইতেছি কইবার দিছি না, আজকে যা কই দিমু আছি আমি। আব্বা আর বিয়া করে দাও, শীত মধ্যে আসি পড়ছে, একটা বিয়া করে দাও তুমি। তো বিয়ের বয়স হয়েছে তোরে আমি বিয়ে করে দিবো আমি? বিয়া বসে আমার কাছে এই যে আমাকে বন্ধু বান্ধব পড়ছে যেটি সবটি বিয়া হয়ে গেছে গে, কয় পোলা হয়ে গেছে গে। ও গো বিয়ে হোক, তোর আমি তোকে বিয়ের বয়স হয় না, তোর যে বিয়ের বয়স হবে একেলা আমি একলাই তোর বিয়ে করে দিব। বিয়া করে দাও, আর তুমি কথা বুঝি না কিছু। না তোকে আমি বিয়ে করাই দিয়ে দেবো না। আর ওই মনে হয় যে আব্বাসের মেয়ের আমার পছন্দ হয়েছে, ওই মেয়ের আমার বিয়ে করুম, বিয়ে করে দাও আমার। তুই বিয়ে করবি তোর নিজে খরচ তো তুই নিজে চালাবাস না, তুই আবার বিয়ে করবি কেমবা? চালাবানি বিয়ে করলে চলে, সব চালাবার। তুই যে বিয়ে করবি তুই তো বউ ভাত কাপড় দিতে পারবি, তুই আবার বিয়ে করবি কেমবা? না বাবা আমি কাম কাজ করুন, বিয়ে করে দাও। না হস তোকে আমি বিয়ে করে দেবো না। বিয়ে করে দিবি না তো? না আমাদের পোলা তুই দিস, তোর খাবো, বিয়ে করে দিলাম। আব্বা তোমার মেয়ের কথা কইলাম, এবারে গেছিল নাকি তুমি? না যাইনি। তুমি যাই গেলে না, বিয়ে আমার পছন্দ হয়েছে খুব। তোর না করলাম তোর আমি বিয়ে বয়স হয় না, তোর বিয়ে করা মনে হয় আমি। আচ্ছা তুমি গেলে না, বড় ধরনের কেন তুমি টিয়া লাগবে, তোমার লাগবে দেখে নে কি করে। আচ্ছা যা যা দেখ পানি তুই কি করা পারোস, যা তুই। ভাবির খবর কি? হ্যাঁ আছে ভালোই। তা তোমার কি অবস্থা, দিনকাল কেমন কাটতেছে? মাল তো ভালোই। কিরা সুজন পছন্দ হয়নি? ও তাহলে এটারই তুমি? আচ্ছা সমস্যা নাই, দেখো পটায় পটায় কাম বানাইতে পারোনি। না মাল ভালো আছে, চলবো। না 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 ঠিক আছে, ছোট ভাইয়ের বউ সম্মান দিতে বলাই আছে। হ্যাঁ সমস্যা নাই, চলবো চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো জায়গা। এই চল চল। তাহলে যা কিছু করতে পারোস নি? সুন্দরী কথাবার্তা নাই কিন্তু বুঝলাম না তোরে তো পাত্তাই দেয় না, তুই কি কথাবার্তা কবি আর? ভাই, তোর ব্যবস্থা করে দেন নাকি, মালটা খাই দিই। তো ল ধরে লয়ে না, আসি তো আমি, সমস্যা কি? আপনার তো বাসা আছেন সবাই, লয়ে ধরে যা, তো দুজন ধরে লয়ে খাই দেব কি কর। ল ল দেখি কেটা কি করে, এলাকায় তো আমাকে। এই সুন্দরী দাঁড়াও, তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার পাত্তা দাও না, বুঝলাম না কাহিনী। তোমার ভালোবাসো না? না তুমি কি, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসবি না মানে ভালোবাসতে হবে থাকতে। ভাই কাম তো ঘোটা লাইছে ভাই, খাই দিছি বুঝছেন। আর সমস্যা নাই, আমরাই তো এলাকার। আরে সমস্যা নাই, এটা দেখ মনে আমরা বড় ভাই আছি না। আচ্ছা ভাই, আপনি বর্ষা থাকলে সব বর্ষা বুঝলেন। আচ্ছা সমস্যা নাই, যা করার করবো না, তোকে টেনশন নাই। আচ্ছা ভাই, তাহলে লন্ডন ফিরে আচ্ছা চল। কি কথা কইলো মানে আচ্ছা। আমাকে আচ্ছা সমস্যা নাই, এটা আমি আছি না, আমি সব কিছু দেখবো না, তোকে টেনশন নাই। যা বুক খুলে চল এলাকা দিয়ে। সে পাইকে গেছে, কামলা টামলা নেওয়া লাগবো। শস্যগুলা ভালো হয়েছে এবার, কামলা নেওয়ার সময় হয়ে গেছে। জিসান চাচার মতো দেখা যায় না? জিসান চাচা চাই তো, তাড়াতাড়ি কল লাগবো ঘটনাটা। ওই জিসান চাচা, ওই জিসান চাচা। কি হয়েছে বাইসতে, তুমি তো হাবাইতেছো কেন? চাচা একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আপনার মেয়ারে দেখলাম কি দুইটা পোলা নিয়ে না বাউন্ডারির ভিতরে গেল, বাউন্ডারির ভিতরে নিয়ে কি করছে শুনি। হাই হাই চাচা, চাচা চাচা দিয়ে অজ্ঞান হয়ে গেছে। সর্বনাশ, বাড়িতে মানুষ ডাক দিন লাগবো, আমি বাড়িতে মানুষ ডাক দিয়ে নিয়ে আসি। মিস্ত্রি মুস্ত্রিতে কাম কাজ করাইতাছি, ইট তো আছে, বালি ফুরাই গেল, বালি তো শেষের দিকে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর জিসান, কেমন আছো? অবস্থা তো মেম্বার সাহেব বেশি ভালো না। কে কি সমস্যা, কি আমার তো হইছে? বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইলো তোমার? পাশের গ্রামের জবেদ আলীর ছেলে আর আকাশ আলীর ছেলে আমার মেয়েকে নিয়ে বাউন্ডারির ভিতরে। তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার পাত্তা দাও না, বুঝলাম না কাহিনী। তোমার ভালোবাসো না? না তুমি কি, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসবি না মানে ভালোবাসতে হবে আমার। আমাকে ছেড়ে দে। এরকম এরকম কাজ করছে। তাইলে কেউ দেখছে নাকি? হ্যাঁ দেখছি আমার এই বাস্তা। হ্যাঁ আমার মেম্বার সাহেব আমি দেখছি, সবকিছু তুমি সবকিছু দেখছো? দেখছি। আমি ওখানে প্রস্রাব করতে গেছিলাম, তো ওরা আমাকে দেখতে পায় না, কিন্তু আমি সব ঘটনা দেখছি।
তার মেয়েরে নিয়ে এই আর কি আকাম টাকাম করছে, আমি দেখছি, সব দেখছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওদেরকে খবর দিতেছি। মেম্বার খবর সাহেব জানিয়ে যে দিই। রকম ভাবে হোক, আমার একটা সুখ বিচার চাই আমি। মেম্বার না, সাহেব, না, সমস্যা নেই, টেনশন নেওয়ার দরকার নাই, আমি সক্ষ বিচারি করে দিমু। মেম্বার সাহেব আমার চাচাটা খুবই মনে করেন অসহায়, ঠিক আছে, গরিব, এরা বিচার একটা আচ্ছা না, সমস্যা নাই, টেনশন ঠিক নেওয়ার আছে। দরকার নাই, আমি তো আছি, আমি ঠিক আছে। বিচার করে দিমু। ওগো আমি এখনই খবর দিয়ে নিয়ে আইতাছি। ঠিক আছে চাচা, আচ্ছা তাহলে আমরা এখানে তোমরা বসি তাহলে। তোমরা বসো, এই জায়গায় বসো, ঠিক আছে। আমি ওদের এখনই খবর দিয়ে নিয়ে আইতাছি। সবাই তো উপস্থিত, তাহলে বিচার শুরু করি জিসান। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি একটা সুখ বিচার করেন। মেম্বার সাহেব আমি অনেক গরিব মানুষ। আচ্ছা তুমি ভেঙে পড়ো না, টেনশন নিও না, বিচার সুখই হইব। সবাই তো উপস্থিত হয়েছে। এই জব্বর আলী, কি বলেন মেম্বার সাহেব? তো তোর পোলা যে এগুলা করলো তুই কিছু কইতে পারছ? পোলারে শাসন করস না? আমি কেমনে গো, বাইরে যে আকাম উকাম করে আইছে, এখন তো আমার কিছু করার নাই। এখন আপনি যে শাস্তি দেন ওদের, আমার কোনো ই নাই। দুই বাপ বেটারি ধরে এখন পুলিশে দিয়ে দেই। কারণ আপনি যেটা ভালো মনে করেন, পোলার জন্য যদি জেলখানা যাইতে হয় তাহলে আর কি করার, জেলখানায় যাইতে হইব। এলাকার ভিতরে পোলারে ভালো মতো শাসন করতে পারস না? শাসন তো করি, আমি যদি পোলায় যদি বাপে যদি মান সমান খেয়ালায়, তা তো আর কিছু করার নাই। তাহলে বিয়ে করে দিলেই তো পারো, বিয়ে করাস না কে? বিয়ের তো বয়স হয় নাই, কেমনি বিয়ে করাই? বিয়ের বয়স হয় না, বিয়ে না হইলে এমনি দৌড় পারে ছেড়ে নিয়ে। আর কি কমু তো গো? কারণ আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, বিচার হইব, করা বিচার। সবটির একবারে বাইন্দে 14 শিখে ঢুকাই দেই, তারপরে দেখ কয় বছর থাকো 14 শিখের ভিতরে। এই সেরা, তোর তো বাপ নাই, গার্জিয়ান মার্জিয়ান কিছুই নাই, বাপ মারা গেছে, এই ফালতুমি করে বেড়াস না? মেম্বার সাহেব, আপনি যে আমার পোলার নামে যে এত ই করলেন, এর কোনো প্রমাণ আছে নি? আমার পোলা যে এত কিছু করে কিনা, এসব করছে? এই জিসান, ওই সাক্ষীটারে ডাকো, এদিনকে যে আমারে কয়ে গেল আইসে। ওই আসবো, তোর একটা ব্যবসা আছে, ওই কিছুক্ষণের ভিতরে মেম্বার সাহেব এসে পড়বো। আচ্ছা তাহলে একটু ধৈর্য ধরো, ওই আসুক, ওর জন্য আমরা ধৈর্য ধরে থাকবো নাকি? ডাক দাও ওর। তোরা তো একবারে এলাকার তেষ্টা মেরে দিলি, একবার বদনাম সরা দিলি, এটা কি ঠিক করলি তোরা? হ্যাঁ, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। আইসো তুমি, তোমার জন্যই আমরা বসে রয়েছি। তাই যে ছেলের বাপ আছে, ঘটনাটা খুলে কও আবার। তুমি কি সত্যি দেখছো নাকি জিনিসটা? মেম্বার সাহেব আমি তো সবই দেখছি, আমি ওখানে প্রস্রাব করতেছিলাম, আপনারা তো সেদিনকে ঘটনা হ্যাঁ, বললাম। আমার বলছো হ্যাঁ তো। এই দুজনেই, হ্যাঁ ওরা দুজনেই দেখি। এই, মাথা শুননি করতে দে। মেম্বার সাহেব ওরাই, ঠিক আছে, আমি সব দেখছি, আপনারা তো দেখছেন সেদিনকে মেম্বার গল্প সাহেব? করলাম সবই। এর একটা সুখ বিচার চাই আপনি মেম্বার কইলাম না ঘটনাটা সব। হ্যাঁ কইছো তো। মেম্বার সাহেব এটা করা বিচার করেন, আমার চাচারা অসহায়, ঠিক আছে? না না, এটা বিচারটা আমার করা যায় মাথায়, আগে। এটা আমার মাথায় ঢুকছে। গ্রামের ভিতরে সুষ্ঠু বিচার না হইলে একটা বদনাম হইব। আচ্ছা সুষ্ঠু মেম্বার সাহেব, বিচারই করবো। আমি জায়গা, ঠিক আছে, আমার তো ব্যবসা আছে, দেখলেন তো আমি কত পরে আসলাম, আমার ব্যবসাটা সামলাইতে হবে, আমি জায়গায় এটা করা বিচার করে দিন আপনি। আচ্ছা বিচার ঠিক করে আছে, দিন। তা যাও তুমি। এই ঘটনা তো তোরা শুনলি, আচ্ছা মেম্বার সাহেব, আমি প্রমাণ জায়গা পাইলি তো? মেম্বার সাহেব, তোর পোলা কি করছে না করছে প্রমাণ তো পাইলি? জি মেম্বার সাহেব, প্রমাণ পাইছি। এখন দেখ এখন কি করি। একবারে দইরে 14 শিখে ঢুকাই দিমু। লাল দালানের ভাত খায় কেমন লাগে, বাপ পোতে খায়। কারণ আপনি যেটা মনে করেন পোলায়, কারণ এসব করে হালাইছে, কারণ আর কি করা? মানে কথা কও, পোলারে বিয়ে করাও, তাইলে শেষ সমাধান হয়ে যাবো গা। মেম্বার সাহেব এখানে প্রতিবেশী মানুষ আছে, ওরা যা বলে সেটাই করেন। এত টেনশন করা লাগবে না তোমার, আমি কইছি না সুষ্ঠু বিচার করে দেবো। পুলিশে ফোন দেয়, পুলিশের ফোন দিয়ে 14 শিখে ঢুকাই দেই। না না মেম্বার সাহেব এইসব এই কাম করেন না মেম্বার সাহেব, আমাকে পুলিশে দিয়ে না মেম্বার সাহেব, পুলিশকে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, তাইলে কালকে দিনের ভিতরে তোরা এই এলাকা ছেড়ে যাইবি গা, তোকে যেন আর এই চেহারা দেই না এই এলাকায়। ঠিক আছে মেম্বার সাহেব, আমরা এই এলাকার সাইডে যাবো, তাও পুলিশে দিয়ে না। আর চল। আচ্ছা মেম্বার সাহেব তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তা যাও, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রাম মেহেদি কি করছা?